হুজ্জাতুল্লাহিল বালিগার ভিতরে সে আয়াতগুলিকে তিনি পরপর একের পর এক সেগুলিকে উল্লেখ করেছেন। এই সব কিছুকে উল্লেখ করার পরে তিনি সেখানে এটাকে উল্লেখ করছেন যে যত আয়াতগুলো আছে সবগুলোকে যদি একত্রিত করা হয় তাহলে একটা জিনিসই খুঁজে পাওয়া যাবে, তাহলে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন দ্বীন বিজয়ের জন্য। ইসলাম যেন বিজয় একটা ধর্ম হয়, লিউযিরাহু আলা দ্বীনি কুল্লি, পৃথিবীর সকল ধর্মের উপরে যেন ইসলামটা বিজয় একটা ধর্ম হয়। যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনটাকে আমরা তাকাই তাহলে এই জায়গাতেও আমরা সব সময় পাবো যে রাসূল তার জীবনের সব ত্যাগ আর কুরবানি, সব ধরনের মেহনত মুজাহাদা, রাত দিনে সেই মুজাহাদার উত্তরে এটাই বলছিলেন, যদি আমার এক হাতে চাঁদ আর এক হাতে যদি সূর্য তুলে দেওয়া হয় তারপরও দিন বিজয় সেই মিশন থেকে আমি সামান্য পরিমাণ দূরে সরে যাব না। আবার কাবার চত্বরে সেখানেও যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উতবা ইবনে রাবিয়ার পক্ষ থেকে নেতৃত্বের প্রস্তাব, ক্ষমতার প্রস্তাব, রাষ্ট্রের প্রস্তাব, অর্থের প্রস্তাব, নারীর প্রস্তাব সব দেওয়া হয়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উত্তরটাই দিয়েছিলেন যে সব কিছুকেই ছাড়া যাবে কিন্তু দিন বিজয়ের মিশনকে বাদ দেওয়া যাবে। এটাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় একটা মিশন, দ্বীনকে বিজয় রেখে দেওয়া। সেই 610 খ্রিস্টাব্দে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে গারে হেরায় ওহী নাযিল হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেদিন থেকে তো কাগজের পৃষ্ঠা ইসলাম প্রথম দিন থেকে বিজয়। আজও পর্যন্ত কাগজের পৃষ্ঠা সেই ইসলামকে পৃথিবীর অন্য কোনো ধর্ম পরাজিত করতে পারে না, কোন যুক্তির মাধ্যমেও পারে না, কোনোভাবেই পারে না দিন বিজয়ের সেই জায়গা কাগজের পৃষ্ঠা থেকে ইসলামকে সামান্য পরিমাণ সরাইতে পারে না। তবে আদর্শের দিক থেকে যেখানে ইসলামকে মানা হয়নি, জীবনের যে জায়গাতে ইসলামকে মানা হয়নি সেখানে ইসলাম পরাজিত হয়েছে, সেখানে ইসলাম পরাজিত হয়ে গেছে, কিন্তু কাগজের পৃষ্ঠে ইসলাম সারা জীবন বিজয় ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কাগজের পৃষ্ঠা ইসলামকে বিজয়ের জন্য আসেন না, বরং জীবনের প্রতিটা ক্ষেত্রেই লিউযিরাহু আলা দ্বীনি কুল্লিকে বাস্তবায়নের জন্য আসছে। এবং এই বাস্তবায়নের জন্য রাসূলের ত্যাগ, সাহাবায়ে কেরামের ত্যাগ, কুরবানি, এটা তো লম্বা একটা ইতিহাসের বিষয় যে কি পরিমাণ ত্যাগ আর কুরবানি সাহাবায়ে কেরাম দিয়েছিলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 টুকরা কাফনের কাপড় পান নাই, মাত্র 1 টুকরা কাফনের কাপড় পেঁচিয়ে ওনাকে দাফন করে দেওয়া হলো। সেই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলাকে 1 টুকরাও পূর্ণ কাফনের কাপড়টা দেওয়া যায় নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ত্যাগ আর কুরবানির ইতিহাস তো অনেক অনেক বেশি, যে শুধুমাত্র দিন বিজয়ের জন্য ওনাদের এই ত্যাগ আর কুরবানি করেছিল। এই দিন বিজয় আর দিন বিজয়ের এই মিশন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত উম্মতের উপরে রেখে গেছেন। উম্মত যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, যদি কোনো একজন ব্যক্তি ইসলামের সাথে সম্পর্ক হয় তাহলে তার জন্য প্রয়োজন হলো এই দিন বিজয়ের মিশনটাকে তার সামনে রাখা। বিশেষ করে একজন ওয়ারিস নবী যিনি হবেন, যার সাথে ইলমে নবী সামান্য পরিমাণ সম্পর্ক হবে, নবী ফিকিরের সামান্য পরিমাণ যিনি লালন করবেন, তার জন্য অবশ্যই প্রয়োজন হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন বিজয়ের সেই মিশনকে সামনে রেখে তার পরিকল্পনাগুলোকে সাজান। এর বিকল্প ভিন্ন কোনো পথ আসতে পারে না। আর এই মিশনটা তখনই বাস্তবায়ন হবে যদি সামগ্রিক দিনটাকে প্রতিষ্ঠা করা যায়। যদি সামগ্রিক দিনকে প্রতিষ্ঠা করা না যায় তাহলে পূর্ণাঙ্গভাবে দিন বিজয়ের সেই মিশন কখনো বাস্তবায়ন হবে না। আংশিক ইসলাম কখনো বিজয়ের ইসলাম হতে পারে না। পূর্ণাঙ্গ ইসলাম এটাই বিজয়ের ইসলাম। বরং আংশিক ইসলামের উপরে চলা এবং এটার উপর সন্তুষ্টি থাকা এবং এটার উপরে তৃপ্তি ঢেকুর তোলা ইহুদিদের বৈশিষ্ট্য, এটা মুসলমানদের বৈশিষ্ট্য। ইহুদিরা যখন আংশিক দ্বীনের উপর চলে, তারা যখন তৃপ্তির ঢেকুর তুলতো, তাদের ব্যাপারে মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। অর্ধেক মানা অর্ধেক না মানা, এটা হলো ইহুদিদের বৈশিষ্ট্য। তো মুসলমানদের বৈশিষ্ট্য হলো পূর্ণ দ্বীনকে নিয়ে আসা, পূর্ণ দ্বীনের চর্চা করা, পূর্ণ দ্বীনকে প্রতিষ্ঠার বিষয়টাকে রাখা, এটা মুসলমানদের পরিচয়। আর অসম্পূর্ণ দ্বীনের উপর সন্তুষ্টি থাকা, অসম্পূর্ণ দ্বীনের চর্চা করা, এটা ইহুদিদের বৈশিষ্ট্য। মুসলমান পূর্ণ দ্বীনের উপরে চর্চা করে।
এই পূর্ণ দ্বীনের চর্চাটা তখনই বাস্তবায়ন হবে যদি খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা হয়। যদি খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা না হয় তাহলে কোন অবস্থার ভিতরে পূর্ণ দ্বীনের উপরে আমল করা সম্ভব হবে। আমরা যারা এখানে আছি, মনে হয় তুলনামূলক বয়স আমারও অনেকটা বেশি হবে, 48 চলতেছে, তো অনেক একটা লম্বা বয়স এখানে হয়ে গেছে। অন্যরা যারা আছেন কাঁচা দাড়ি, এখন তো সাদা দাড়ি আমার হয়ে গেছে। এই জীবনে কখনো চুরকে চুরি করার হাতের শাস্তি, চুর চুরি করলে হাত কাটার শাস্তি, এই বিধানটা আজও দেখতে পারি। জিনা করলে পাথর দিয়ে হত্যা করার শাস্তিটা আজও দেখতে পারিনি। এই যে কোরআনে কারীমের কত আয়াত যেগুলো অসম্পূর্ণ রয়ে গেছে, সেগুলোর উপরে আজও পর্যন্ত আমলের দৃশ্যটা দেখিনি। শুধু আকিমুস সালাতের দৃশ্যটা ময়ন ভরে, এই দৃশ্য দেখার মধ্যেও মজা আছে, তো এটাই দেখতে পারলাম, এর বাইরে দেখি। যাকাত দেওয়ার যে বিধান ইসলাম দিয়েছে, আতুজ যাকাত, এটাও যখন আদায় করতে যাওয়ার জন্য মানুষগুলো আনতে যায়, তখন লজ্জার সাথে যে আনতে হয়। একজন আলেমের লজ্জার সাথে যায়, সেটাকে সম্মানের সাথে আদায়ের বিষয়টা আসে। আতিমুল হজ্জ ওয়াল উমরা, এটাকে হয়তো কেউ করতেছে, কিন্তু এটা কোন পর্যায়ে হইতেছে এটা কেউ যদি আমরা দেখি, তাহলে শরীয়তের কোন জায়গাতে আমরা পাবো যে ইসলামের সেই বিজয়টাকে, পূর্ণাঙ্গ ইসলাম এটা কোথায় পাবো? আংশিক দ্বীনের উপরে চলা হচ্ছে, পূর্ণ দ্বীনের উপরে চলা হচ্ছে না। পূর্ণ দ্বীন ইসলামী খেলাফত ব্যবস্থা। আমাদের আকাবির যারা ছিলেন, আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, তারা একটা দিনের জন্য খেলাফত প্রতিষ্ঠা থেকে দূরে সরে গেছেন না। ওনারা যখনই খেলাফত ব্যবস্থা কোথাও দুর্বল হয়ে গেছে, তখন এই খেলাফত ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করছেন, ওনারা ফিকির করছেন। যদি আমরা একটু চিন্তা করে দেখি, তাহলে দেখব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 623 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনা যাওয়ার পরেই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন। এই খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর, খুলাফায়ে রাশিদিনদের 30 বছর, উমাইয়াদের 93 বছর, আব্বাসীয়দের 678 বছর, এরপরে 50 বছর মাঝখানে খেলাফত ব্যবস্থা নেই। সেখানে মুসলিমদের মৌলিক কেন্দ্র প্রায় 52 বছর, সেই মৌলিক খেলাফত ব্যবস্থাটা নেই। সেখানে বিচ্ছিন্ন আকারে কিছু সুলতানাত বাকি রয়ে গেল। এরপর আবার তুরস্ককে অবলম্বন করে মুসলমানদের ইসলামী হুকুমত প্রতিষ্ঠা। এই ইতিহাসটাকেই যদি আমরা দেখি, তাহলে 1250 বছর পর্যন্ত প্রায় দেখতে পাবো যেখানে মুসলমানদের খেলাফত ব্যবস্থাটা পৃথিবীর বুকে বাকি ছিল। এই খেলাফত ব্যবস্থাকে অবলম্বন করে পূর্ণ দ্বীনের উপরে, মালিকের জমিনের কোন এক জায়গায় পূর্ণ দ্বীনের উপরে পূর্ণ শরীয়ত বাস্তবায়িত ছিল। মুসলমানদের পরস্পর বিচ্ছিন্নতা ছিল, মুসলমানদের ভিতরে কোথাও ঝামেলা ছিল, কোথাও পরস্পর মারামারি হয়েছে, ঝগড়া হয়েছে, রাজত্ব ক্ষমতা দখলের বিষয়গুলো আসছে, কিন্তু পূর্ণ ইসলাম তখনও পর্যন্ত বাকি ছিল। যখন 1924 উসমানী খেলাফত একটা দুর্বলতম অবস্থার মধ্যে চলে যায়, এটিকে টিকায় রাখার যখন কঠিন পরিস্থিতি, তখনই সে ইসলামী খেলাফতকে টিকায় রাখার জন্য তৎকালীন যুগের মাদারে ইলমি দারুল উলুম দেওবন্দ, যা 1866 30 মে প্রতিষ্ঠা হয়েছিল, দারুল উলুম দেওবন্দ 1 মাস তার শিক্ষা কার্যক্রমকে বন্ধ করে দিয়েছে। যখন 1924 আগে যখন তুরস্কের সেই উসমানী খেলাফত তার সৈনিকদের বেতন দিতে পারতেছে না, সৈনিকদের জন্য বেতন হচ্ছে না, অভাবনটার মধ্যে পড়ে গেছে, উসমানী খেলাফত ব্যবস্থা দুর্বলতার মধ্যে চলে আসছে, ওই সময় দারুল উলুম দেওবন্দ তার 1 মাসের শিক্ষা কার্যক্রমকে বন্ধ করে দিয়েছে। দারুল উলুম দেওবন্দ তার শিক্ষা কার্যক্রমকে বন্ধ করে দিয়ে সকল আসاتذہ کرام, সকল ছাত্ররা, সকলকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে তারা মহল্লা ভিত্তিক চাঁদা কালেকশন করা আরম্ভ করলেন। সেখানে গিয়ে সহযোগিতা ওঠানো আরম্ভ করলেন এবং এই সবগুলোকে একত্রিত করে উসমানী খেলাফতের সেই বকেয়া বেতনগুলো যেন পরিশোধ করা যায়, মুজাহিদদেরকে বেতনটা যেন দেওয়া যায়, তারা যেন খেলাফত ব্যবস্থাকে টিকিয়ে রাখার কাজ করে দারুল উলুম দেওবন্দ এই পদক্ষেপ পর্যন্ত গ্রহণ করছে। তাহলে আবার চিন্তা করে দেখি, খেলাফত ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য এই পরিমাণ কাজ করছে। শুধু এতটুকুই নয়, বরং আমাদের নিকটতম আকাবির দারুল উলুম দেওবন্দের সাথে সম্পর্ক, ভারতের সাথে যারা সম্পর্ক, তাদের দিকেও যদি আমরা তাকায় দেখি, ওই সমস্যার মধ্যে আমরা দেখতে পাবো যে খেলাফত ব্যবস্থাকে টিকানোর জন্য তারা কি পরিমাণ পরিকল্পনা করছে। ব্রিটিশদের আগমন হয়েছে এই দেশে
আমি যতটুকু জানি, আমার কাছে তথ্য হিসেবে 1495 লাস্টের দিকে। এর আগ পর্যন্ত ভারত উপমহাদেশে খ্রিস্টানদের ওইভাবে আসা হয়নি। 1495 সর্বপ্রথম তারা এখানে আসে। 1600 খ্রিস্টাব্দের প্রথম ভাগে, 1600 খ্রিস্টাব্দের 1 জানুয়ারিতে আমাদের বাংলাদেশের যশোর, বর্তমান যে জায়গাটা আছে যশোরের ঈশ্বরীপুর নামক জায়গা সর্বপ্রথম খ্রিস্টান মিশনারিদের একটা গির্জা তৈরি হয়। এই গির্জাটা 1600 খ্রিস্টাব্দের 1 জানুয়ারিতে উদ্বোধন হয়েছে। তাহলে বুঝে আসছে 1600 খ্রিস্টাব্দের এই দিকে খ্রিস্টানদের একটা আগমন। 1400 খ্রিস্টাব্দের লাস্টের দিকে ভাস্কো দা গামা তার কলিকাতার কালীঘাটে আসা এবং সেখান থেকেই মূলত খ্রিস্টানদের আনাগোনার মাধ্যমে এই দেশে খ্রিস্টানদের যাতায়াত শুরু হয়। এই যাতায়াত ব্যবস্থা যখন চলমান, এই সময়ের ভিতরে একের পর এক 1600 খ্রিস্টাব্দে শেষ হচ্ছে, 1700 খ্রিস্টাব্দে যখন প্রবল আকার আগে বাড়তেছে, এই 1700 খ্রিস্টাব্দের শুরু থেকেই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি যখন জন্ম, সেই 1700 বোধহয় সম্ভবত 2 অথবা 3-এ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম। এই অবস্থার ভিতরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণের পরেই তিনি যখন বড় হচ্ছেন, তখন ব্রিটিশদের উত্থানটাকে তিনি মাত্র দেখতেছেন। ব্রিটিশদের উত্থান তিনি দেখতেছেন, খুব কাছ থেকে দেখতেছেন। এই অবস্থার ভিতরেই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি তখন এই সমাজ ব্যবস্থা, মুসলমানদের ঘুরে ধরা এই সমাজ ব্যবস্থা, তখনও পর্যন্ত দিল্লি কেন্দ্রিক মুসলমানদের রাষ্ট্রীয় ব্যবস্থা ছিল, কিন্তু ব্রিটিশদের উত্থান হইতেছে কলিকাতা কেন্দ্রিক। এই জায়গা অর্থনৈতিক তখন রাজধানী ছিল। এই জায়গাতে যখন ব্রিটিশদের প্রভাব পড়া শুরু হলো, তখনই তিনি আস্তে আস্তে ঘোষণা দিলেন, ফুক্কু কুল্লা নিজামিন হাত্তা ইউকামা নিজামা সাহিহা, ঘুরে ধরা এই সমাজটাকে ভেঙে দিয়ে নতুন একটা সমাজ তৈরি করে। তখনই তিনি বুঝে ফেললেন ভারতের এই শাসন ব্যবস্থাকে টিকানো সম্ভবপর হবে না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ ইন্তেকাল করলেন, নেতৃত্বে চলে আসলেন তার ছেলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি। এই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি বড় ছেলে, তিনি যখন নেতৃত্বের মধ্যে চলে আসলেন, নেতৃত্বে চলে আসার পরেই তিনি দেখলেন যে না, পলাশীর প্রান্তরে যখন 1757-তে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজয় হয়ে গেছে, তখন তিনি বুঝে ফেললেন যে এই ঢেউ শুধুমাত্র বাংলা, বিহার, উড়িষ্যার ভিতরে সীমাবদ্ধ থাকবে না, এটা রাজধানী দিল্লি পর্যন্ত পৌঁছে যাবে। তখনই তিনি নেতৃত্বে এসে ছায়া আলাদা একটা রাষ্ট্র তৈরি করে ফেললেন। আশ্চর্য হয়ে যেতে হবে আমাদের আকাবির, ওনারা ইসলামী হুকুমত ছাড়া যেন একটা মুহূর্ত চলতে না হয়, ইসলামী হুকুমত ছাড়া যেন একটা দিন অতিবাহিত করতে না হয়। এই কারণে আমাদের আকাবিরা ছায়া রাষ্ট্র ব্যবস্থা তৈরি করে ফেললেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি ছায়া রাষ্ট্র ব্যবস্থা তৈরি করলেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি শাহ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তার পরবর্তীতে নাতি ছিলেন, ওনাকে আমিরুল মুমিনিন ঘোষণা দিলেন। সৈয়দ আহমদ শহীদ রাহমাতুল্লাহ আলাইহিকে সেনাপতি ঘোষণা দিলেন। শাহ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহিকে অবলম্বন করে ওনারা আলাদা ইসলামী রাষ্ট্র তৈরি করে, এরপরে সেই রাষ্ট্রটাকে দিল্লি থেকে সরা পাঞ্জাবের দিকে নিয়ে গেলেন। সেই পাঞ্জাবের দিকে নিয়ে গিয়ে সেখানে ছায়া রাষ্ট্র তৈরি করে ওনারা বিকল্প পথ বের করে ফেললেন। এদিকে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি 1806 ব্রিটিশদের বিপক্ষে ফতোয়া দিলেন, যার কমিশনের মধ্যে টিকটিকির বিভিন্ন গা থেকে বের হওয়া লালা, বিভিন্ন ধরনের পদার্থ ওনার গায়ের মধ্যে লাগাই দেওয়ার কারণে অল্প কিছুদিনের মধ্যে ওনার গায়ের মধ্যে কুষ্ঠরোগ হয়ে গেল। আর এই কুষ্ঠরোগের কারণে ওনার গা থেকে অঙ্গগুলো খুলে খুলে পড়া আরম্ভ হলো। এই অবস্থায় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মারা গেলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। এবার এই ছায়া রাষ্ট্র আস্তে আস্তে পূর্ণতার দিকে যাওয়া আরম্ভ করলো এবং এটাকে অবলম্বন করে শেষ পর্যন্ত 1833-এ গিয়ে সেখানে গিয়ে বালাকোটের ময়দানে সেই নতুন আমির নিযুক্ত করে সৈয়দ আহমদ শহীদ রাহমাতুল্লাহ আলাইহি, এরপরে অন্য যারা ছিলেন সেখানে ওনাদের সমন্বয়ে শাহ ইসমাইল শহীদ রাহমাতুল্লাহ আলাইহি, এরপরে আব্দুল হাই লখনবী রাহমাতুল্লাহ আলাইহি, ওনাদের মাধ্যমে সেই ছায়া রাষ্ট্রটাকে পূর্ণাঙ্গ রাষ্ট্র ঘোষণা করে ওনারা পাঞ্জাব কেন্দ্রিক আলাদা ইসলামী রাষ্ট্র ঘোষণা করে ব্রিটিশদের বিপক্ষে, শিখদের বিপক্ষে আন্দোলন আরম্ভ করে। শেষে সেই রাষ্ট্রকে টিকায় যায় নাই, কিন্তু আমাদের আকাবিররা জীবন দিয়ে দিচ্ছেন, রাষ্ট্র ছাড়া থাকেন নাই, ওনারা জীবন দিয়ে গেলেন। 1833-এ জীবন দিয়ে গেলেন।
তাদেরই উত্তরসূরিরা, তাদেরই পরবর্তী চিন্তা চেতনা লালনকারী, ওনাদের মধ্যে থেকে দ্বিতীয় পর্যায়ে এসে দাঁড়ায় পড়লেন। সেই আবার দ্বিতীয় পর্যায়ে দাঁড়াইলেন। ওনারা দ্বিতীয় পর্যায়ে এসে যিনি দাঁড়াইলেন, তিনি সেই বালাকোটের সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির চিন্তা চেতনা লালনকারী। আমাদের 24 পরগনা, আমাদের বাংলাদেশের যশোরের পরে যে বর্ডার, এই হরিদাসপুর বর্ডার, হরিদাসপুর বর্ডারটা পার হওয়ার ওই পরেই 24 পরগনা। এই 24 পরগনার সেখানে তিতুমী নিসারউদ্দিন তিতুমী রহমতুল্লাহ আলাইহি, যিনি সম্পূর্ণ সেই সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি বায়াত ছিলেন, ওনার কাছে মুরিদ হয়েছেন এবং হজে গিয়ে ওনার সাথে সাক্ষাৎ। সেখানে গিয়ে ইসলামী রাষ্ট্রের ফিকিরের চিন্তা যখন ওনার কাছে আসলো, তখন তিনি এসে এই অঞ্চলকে অবলম্বন করে আবার তিতুমী রহমতুল্লাহ আলাইহি, নিসারউদ্দিন তিতুমী রহমতুল্লাহ আলাইহি আলাদা রাষ্ট্র ঘোষণা দিয়ে এখনো তিনি ইসলামী হুকুমত তৈরি করেছেন। ইতিহাস পড়ে দেখেন, তাহলে ওই দিক থেকে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, এই দিক থেকে নিসারউদ্দিন তিতুমী রহমতুল্লাহ আলাইহি, বাদশাহ কেল্লার ইতিহাস পড়ে দেখেন, তিতুমীর জীবনীটা পড়ে দেখেন। এই জায়গাতেও সম্পূর্ণভাবে তিনি আলাদা ইসলামী রাষ্ট্র ঘোষণা করছেন। একদিক থেকে বালাকোটের পতন, অপর দিক থেকে তিনি ইসলামী রাষ্ট্র ঘোষণা করেন। পরবর্তীতে আইসা উনি এখানে টিকতে পারেন নাই, ব্রিটিশদের সামনে টিকতে পারেন নাই। মুসলমানদের মুনাফিকদের গাদ্দার আর শত্রু বাহিনীদের ষড়যন্ত্র, এখানেও টিকতে পারেন নাই। শেষ পর্যন্ত এটাও পরাজিত হলো। এরপরে ইতিহাসের দিকে তাকিয়ে দেখি, যাদের ফিকির উপরে দারুল দেওবন্দ প্রতিষ্ঠা হইতেছে, সে আকাবির, আমাদের নিকটতম আকাবির যারা, এদের দিকে যদি তাকাই, সেখানে আমরা দেখতে পাবো হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহিকে রাষ্ট্রপতি, কাসেম নানুতুর রহমতুল্লাহ আলাইহিকে প্রধান সেনাপতি, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহিকে প্রধান বিচারপতি, এইটাকে যুক্ত করে আলাদা আবার রাষ্ট্র ঘোষণা করা। সেই ইয়েতে আসা সাহারানপুরে, সেখানে শামিলির ময়দানকে অবলম্বন করে ইসলামী রাষ্ট্র। তাহলে শুধুমাত্র ভারতের এই জায়গাটার দিকে যদি আমরা তাকাই, এখানে আমরা 3 জন ব্যক্তিকে পাচ্ছি যারা ইসলামী রাষ্ট্র টিকানোর জন্য, আবার ইসলামী রাষ্ট্রের উপরে থাকার জন্য ওনারা কাজ করে যেতেছে। একজনকে পেলাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দলিব রহমতুল্লাহ আলাইহি, একজনকে পেলাম নিসারউদ্দিন তিতুমী রহমতুল্লাহ আলাইহি, আরেকজনকে পেলাম সাইয়্যিদুত তায়েফ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। আমাদের আকাবিররা কি পরিমাণ বিষয়গুলি কিনে আসছেন চিন্তা করে দেখুন। এই জন্য আমাদের এই আকাবিরদের, 3 আকাবিরদের যদি জীবনীটা আপনি দেখেন, 3 জন আকাবির যারা একদম খুব কাছে, ইসলামী রাষ্ট্র ছাড়া একদিনও চলতে চাইলেন না, শেষ পর্যন্ত রাষ্ট্রের টিকে থাকলো কি থাকলো না এটার ফিকিরের মধ্যে পড়েন নাই, জীবন দিয়ে দিচ্ছেন, কিন্তু এরপরও ইসলামী রাষ্ট্র ছাড়া থাকতে চান কেন? মা ইয়ের ভিতরে দেখেন, ইমাম ইয়ের কথা না, এই নামটা ভুলে গেছি, এক কিতাব আছে আহকামুস সুলতানিয়া, ইমাম ইয়ে কি জানি নামটা খুব মনে হচ্ছে কিন্তু মুখে আসতেছে না। আহকামুস সুলতানিয়া কিতাবটা পড়ে দেখেন। এই আহকামুস সুলতানিয়ার ভিতরে আপনি পাবেন যে ওই জায়গাতে মাসলা লেখা হয়েছে, ইসলামী রাষ্ট্রে একদিনের ইবাদত ইসলামী রাষ্ট্র ছাড়া অন্য দেশে 70 বছরের ইবাদতের সমপর্ক। এবার কত ধরনের সব থেকে আমরা বঞ্চিত, চিন্তা করে দেখি, কত ধরনের সব থেকে জীবনে 70 বছর যদি কাটাই, তাহলে 70 বছর কাটায়া পুরো জীবনটা ইবাদতের মধ্যে কাটাইলে যে সবটা পাবো, ইসলামী রাষ্ট্রের একদিনের ব্যক্তিরা আমাদের চেয়ে শুধু এর চেয়ে বেশি পরিমাণ সব অর্জন করে চলে যাচ্ছে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, সেখানে যাওয়ার পরে তাদের মর্যাদা কতটুকু বেড়ে যাবে। আর মালিক যদি দয়া করে আমাদেরকে জান্নাত দেন, তাহলে আমাদের অবস্থাটা কেমন হবে চিন্তা করুন। কিয়ামতের দিবসের অনেকগুলো নাম, এর মধ্যে থেকে তো না কিয়ামতের একটা দিন হলো আফসোসের দিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে আল্লাহর নবী, কিয়ামতের হাসরাতের দিন, আফসোসের দিন, কিয়ামতকে আফসোসের দিন কেন বলা হয়? এটা না কাফেরদের জন্য আফসোসের দিন হবে, মুমিনদের জন্য আবার ইয়াউমুল হাসরাত কেন হবে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হ্যাঁ, মুমিনরা তো আফসোস করবে, এমনকি জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরেও যখন স্তরের মধ্যে পার্থক্য দেখবে, তখন তারা আফসোস করবে, হায় জীবনের ওই দিন কেন ইবাদতের মধ্যে কাটাইলাম না, তাহলে তো আমরা আফসোসের মধ্যে থেকে যেতাম। মাজাদ হাজরিন, চিন্তা করে দেখি যে আমরা কতটুক পিছাই। এই জন্য মাঝে মাঝে মনে হয় ভাইদের দেশে চলে যাই, সবকিছুকে রেখা ভাইদের দেশে চলে যাওয়া দরকার। আপন ভাইয়ের যেখানে আছে, যদি সুযোগ সুবিধা থাকতো ওইখানে গেলে তো অন্তত পক্ষে একটা নিরাপদ জায়গায় থেকে জীবনটাকে কাটিয়ে দেওয়া জন্য মনে হয় এই কথাটা যে ওইখানে চলে যাওয়া দরকার, ভাইদের দেশেই চলে যাওয়া দরকার।
আমলের দিক থেকেও একটা মানুষ এতটুকু আগে বাড়তে পারবে না ইসলামী হুকুমত থাকলে যেটা হয়, এটা সম্ভব না। আমাদের এই যে নিকটতম কাবিরদের কথা আমি বললাম, এই তিনটা গ্রুপ, তিনটা দল, এই তিনটার দিকে যদি আমরা তাকাই তাহলে প্রত্যেকের দিকে দেখবো যে পূর্ণাঙ্গ ইসলাম সেটাকে বাস্তবায়নের জন্য তারা এই ফিকিরটা কি করছে। এবং এই জায়গাতে কাজের ধরনটা কি ছিল? পৃথিবীর প্রতিটা ভূখণ্ডের মানুষ একরকম না, পৃথিবীর প্রতিটা জায়গার মানুষ একরকম না, সব জায়গায় সব গাছ এটা হয় না। গাছের ফলগুলোর পার্থক্যতা চলে আসে জায়গার পার্থক্যতার কারণে, মাটির পার্থক্যতার কারণে মানুষের চিন্তা চেতনার মধ্যে পার্থক্যতা চলে আসে। আমাদের ভারত উপমহাদেশে সেই ইসলামী হুকুমত যারা প্রতিষ্ঠা করছেন তাদের দিকে যদি আপনি তাকান, আসলে কাদের দ্বারা এখানে প্রতিষ্ঠা হয়েছে এই বিষয়টাকে যদি আপনি একটু লক্ষ্য করেন, সেখানে আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি রহমতুল্লাহ আলাইহি ওনার দিকে তাকান, সেই তিতুমি নিসারউদ্দিন তিতুমি রহমতুল্লাহ আলাইহির দিকে যদি তাকান, এটা পাশাপাশি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির দিকে তাকান, নিঃসন্দেহে জিহাদ ছাড়া ইসলামী হুকুমত তৈরি হবে না। কিন্তু এই ব্যক্তিগুলো কারা ছিল? এই ব্যক্তিগুলোর পিছনে কাদের মেহনতটা ছিল? প্রত্যেকের ইতিহাসটা যদি তাকান সেখানে খানকাওয়ালাদের। এই জমিনটা হলো খানকাওয়ালাদের জন্য উর্বর জায়গা, এই জায়গাটা হলো খানকাওয়ালাদের উর্বর জায়গা। এই জায়গাতে আমাদের আকাবিররা যে বিপ্লব গুলো আনছে, প্রত্যেকটা বিপ্লব পূর্ণতা নেওয়ার জন্য জিহাদ লাগছে, কিন্তু প্রত্যেকটা ব্যক্তিকে তৈরি করার পিছনে খানকাওয়ালাদের। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি রহমতুল্লাহর দিকে তাকান, সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহর দিকে তাকাই, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহর দিকে তাকাই, শাহ ইয়ের কথা দেখি না, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ, শাহ আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহি, যে জামাতটা এখানে তৈরি হয়েছে, এই জামাতটা কিসের দ্বারা তৈরি করা? ওই খানকাওয়ালাদের মেহনত। তিতুমির রহমতুল্লাহ আলাইহির দিকে তাকিয়ে দিন, নিসারউদ্দিন তিতুমি রহমতুল্লাহ আলাইহি কিসের দ্বারা উদ্বুদ্ধ হয়েছে? হজে গেছেন, হজে গিয়ে সেখানে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি 4 বছর হজের জায়গায় থেকে গেলেন, বাস এই 4 বছর সুবতের দ্বারা তৈরি। সাইদুত তায়েফ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি কিসের দ্বারা তৈরি? ওই যে খানকাওয়ালার মেহনত। এই জায়গাটা হলো এমন একটা জায়গা, যে জায়গাতে যেমন সব জায়গাতে যে কোনো গাছ লাগালে ফল হয় না, ঠিক আন্দোলনগুলোর দিকে যদি তাকানো যায়, এই জায়গার আন্দোলনগুলো হলো এটার ভিত্তি, এর বাইরে আর কোন আন্দোলন এই ভারত উপমহাদেশ ইতিহাসে সফলতা হয়। আমি যে কথাগুলো বললাম আগে বলছি, এটা আমি ভুল করলে সংশোধন করে দিবেন, কারণ এই জায়গাতে দীর্ঘ 1.5-2 মাস আমার একটা মুতালা, এই জন্যই মূলত আপনাদেরকে এখানে ডাকা। এই মুতালার পরে ভারতের পুরো ইতিহাসটাকে যদি আমি এখন তুলে ধরি, পুরো ইতিহাসটাকে যদি তুলে ধরি, তাহলে এই জায়গাতে আমি পাবো এই জায়গার মানুষের মেজাজ হলো এটা, যেখানে আন্দোলনগুলো এই পদ্ধতিতে হয়েছে, এর বাইরে কোনো পদ্ধতি আন্দোলন হয়। এখানে রাজনৈতিক আন্দোলনের সফলতা আসেনি। ভারত আমাদের এই দিকের অঞ্চলের দেখেন রাজনৈতিক আন্দোলন, ইসলামী রাজনীতি আন্দোলন সফলতা আসে। নিঃসন্দেহে এটা আমাদের করতে হবে, ইসলামী রাজনীতি আমাদের করতে হবে, কিন্তু এই আন্দোলন সফলতায় যায়। এখানে অন্য কোনো বিষয় আসেনি, এখানে আসছে তাসাউফের ময়দানে তরুয়া মুজাহিদ, এই মুজাহিদদের দ্বারা আন্দোলন সফল। যেহেতু জাগার একটা প্রভাব, এই প্রভাবের কারণে আমাদের আগে বুঝে আসে নাই, কিন্তু এখন আস্তে আস্তে বুঝে আসতেছে। জানি না হায়াত প্রতিদিন পাবো। আমাদের হযরত রহমতুল্লাহ আলাইহি, তার হৃদয়টা একটা জ্বলন ছিল, জ্বলন্ত একটা আঙ্গার ছিল। হযরত রহমতুল্লাহ আলাইহির সাথে জীবনের লম্বা একটা সময় 2007 থেকে নিয়ে যখন আমি বায়াত গ্রহণ করি, বায়াতের পরে হযরত রহমতুল্লাহ আলাইহি তখন আমাকে বললেন যে, প্রথম দিনেই বললেন, আমি আর মাওলানা ইকবাল সাহেব গিয়েছিলাম, আরো 2 জন ছিল। প্রথম দিনে হযরত বললেন চিল্লা লাগাও আমার এখানে। আমি বললাম যে ঠিক আছে হযরত, চিল্লা লাগাও। এই যে হযরত রহমতুল্লাহ কাছে চিল্লা লাগানো শুরু করলাম, মাওলানা ইকবাল সাহেব আর আমি চিল্লা লাগালাম। এরপর থেকে না হযরত রহমতুল্লাহ আলাইহিকে ময়মনসিংহ আনা, 1 সপ্তাহ যাবত হযরতের সাথে সফর। হযরত কোথাও যাচ্ছেন, হযরতের সাথে সফরে চলে যাওয়া, 1 সপ্তাহ সফর, 10 দিনের সফর, 5 দিনের সফর। হযরত যখনই ডাকতেন তখনই সফরে চলে যেতাম, হযরতের কাছে থাকা। এরপরে রমজান চলে আসলে কখনো হযরত আমাকে নিয়ে যেতেন ওনার এখানে, কখনো হযরত এখানে চলে আসতেন। বিশেষ করে 2013 থেকে নিয়ে 17 পর্যন্ত, 13, 14, 15, 16, 17 এই কয় বছর তো হযরত রহমতুল্লাহ এখানে ইতিকাফ করছেন। কখনো 40 দিন, কখনো 30 দিন, কখনো 20 দিন, আবার কখনো লাস্টের 10 দিন। আজানের জব الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله
محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله মুআজ্জাজ হাজির যে কথাটা বলতেছিলাম যে আমাদের হযরত খুব কাছ থেকে অনেক রাত্র এমনও হয়েছে যে হযরত ঘুমাইতেন না, আমরা ক্লান্ত হয়ে যেতাম। এক সপ্তাহ সফর, পুরো সফর, এই এক সপ্তাহ সফরের ভিতরে দেখা গেল যে সফর করে আসছি রাত 12টা 1টা, এই টাইমের মধ্যে হযরত বলতেন যে ওযু ইস্তিনজা করে 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজে বসতেন, বসে যেতে হয়েছে হযরত কথা বলতে। কখনো এমন হয়েছে আমার মনে আছে খানকা, গতকালকে আমি উলামায়ে কেরামকে নিয়ে বসছিলাম, এখানে পরে বিষয়টা বললাম যে মনে করে দেখো তো এমন একটা রাত্র হযরতের হয়েছে যে আমি খুব ক্লান্ত, খুব বেশি ক্লান্ত, দিনেও ঘুমাইতে পারি নাই, রাত্রে মেহমানদের চাপ ছিল সব মিলা। এরপর হযরত যখন অল্প একটু সময়ের জন্য শুইছেন, তারাবির নামাজ পড়ে জিকির করে শুইছেন, 12টা বেজে গেছে, তা আমি কোনোভাবেই নিজেকে ঠিক রাখতে পারতেছি না। এই অবস্থার মধ্যে হযরতের পাশে বসছে, বসার পর হযরত কথা বলতেছেন, আমি দেখতেছি যে নিজেকে নিয়ন্ত্রণ করা যায় না, তা আমি অন্য সাথীদেরকে আগায় দেয়া আস্তে আস্তে পিছে উঠে চলে গেছি। যে বোধ 10 থেকে 15 মিনিট শুয়েছি, পিছন থেকে লোক পাঠাই দিয়েছেন হযরত এই ওরা ডাকে নিয়ে আসুন। আবার উঠে এসে আবার বসছি, বসার পরে এরপর আবার ঘুরে আমি পারতেছি না, খুব ক্লান্ত, আবার উঠে গেছে, পরে যে আবার হযরত ডাক দেওয়া হয়েছে, ওরা একে একে 3বার হয়েছে। যখন 3য়বার আসছি, 2বারের পরে যখন 3য়বার, তো নজর বললেন মিয়া চলে গে, তোর পাইবা না, যা নেওয়ার এখনই নিয়ে আনো, যা নেওয়ার এখনই নিয়ে নাও, চলে গেল। তখন কালকে এই কথাটা বলি চোখ দিয়ে পানি চলে আসছিল যে এখন তো আসলে পাই না। কিছু কিছু সমস্যা এমনও হচ্ছে যে সমস্যাগুলো এখন সমাধান দরকার, তো এমন কেউ নাই যার কাছে গিয়ে এই সমাধানটা নিতে পারে, এমন একজনও পাইতেছে না যার কাছ থেকে যা সমস্যা সমাধান পাবে। এই জন্যই বলতেছিলাম এই কথাটা যে হযরত রাহমাতুল্লাহ আলাইহি একটা জ্বলন্ত একটা আঙ্গারা ছিলেন, হৃদয়টা সবসময় যা হৃদয়টা জ্বলতো উম্মার ফিকিরটাকে। তো হযরত রাহমাতুল্লাহ আলাইহি তখন বলছেন এই কথা যে খানকার একটা পরিচিতি লেখা। তখন আমরা খানকার একটা পরিচিতি লেখা আরম্ভ করলাম, মাত্র খাতার মধ্যে উঠাইতেছি। খাতাতে যখন উঠানো হয় এমন অবস্থায় হযরত আমাকে বললেন যে ঠিক আছে এটা পড়া পড়া শোনাও। যখন পড়া পড়া শোনাচ্ছি এমন অবস্থায় যখন খানকার সেই কর্মসূচির কথাগুলোকে পড়লাম যে আমরা খানকার এই কর্মসূচিটা নিতে চাচ্ছি, হযরত তখন শোয়া থেকে উঠে বসে বললেন আলহামদুলিল্লাহ, আমার মনে চাচ্ছে যদি তোমরা এই মিশনটাকে বাস্তবায়ন করতে পারো তাহলে বাংলাদেশে ইসলামী হুকুমত তোমরা তৈরি করে ফেলতে পারবা। জানি না এই বুজুর্গের কথাটার ভিতরে কি আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এমন কিছু কর্মসূচি হয়তো এটার মধ্যে থাকতে পারে যেটা আমাদের বুঝে আসে নাই, কিন্তু এটাকে যদি আমরা নেই তাহলে ইনশাআল্লাহ হতে পারে যে মিশন আমাদের আকাবিররা নিছিল এটার মাধ্যমে আবার নতুন করে একটা জাগরণ তৈরি করা সম্ভব হবে। আমরা যদি একটু তাকায় দেখি আমাদের এই কর্মসূচিগুলোর ব্যাপারে, এই জায়গাতে আমরা যে কর্মসূচিটা আছে আমাদের 10টা কর্মসূচির মধ্যে থেকে ইসলাম ও আত্মশুদ্ধিমূলক কাজ যেটা, এটা তো আলহামদুলিল্লাহ এখন আমাদের শুধু ময়মনসিংহ না, আমাদের বাংলাদেশের বাইরেও কি হচ্ছে, কাজগুলো হচ্ছে। প্রতি সপ্তাহে শুধু স্থায়ী প্রোগ্রাম, এটা একটা ব্যাপক কর্মসূচি যেখানে আমাদের প্রচুর মানুষের প্রয়োজন। এই মুহূর্তে আমাদের এই কাজের জন্য 4জন আছে, 4জন ব্যক্তিকে আমরা এখানে রাখছি। মাওলানা শওকত সাহেব আছেন, আহসান মাহমুদ আছেন, মুফতি মুহসিন আছেন, এরপরে জনাব মুবাশশির সাহেব আছেন, 4জন, কিন্তু এরপরও আমরা কাজ শেষ করতে পারতেছি না। পুরুষদের কাজ, মহিলাদের কাজ। এরপরে দারুসুল কোরআন ফাউন্ডেশন যেটা আমাদের মূল টার্গেট ছিল কোরআনে কারীমের আলোকে জাতিকে পরিবর্তন করা, কারণ এই মিশন ছাড়া অন্য যে কোনো মিশনের দ্বারাই জাতিকে পরিবর্তন করা হবে সেটা কখনো সফলতা আসবে না, সেখানে পরিবর্তন হয়ে যাবে। এই জন্য আমরা এই মিশনটাতে এখনো পর্যন্ত ওইভাবে কাজ করতে পারি নাই। আমাদের একটা টার্গেট ছিল এটা, এবং এইভাবে তৈরি হচ্ছিলাম যে আমরা মাঝে মাঝে 3 দিনের জন্য শুধু দারসুল কোরআনের উপর আমাদের তাফসীর মাহফিল, শুধু আমাদের বিশেষ কিছু ব্যক্তিদেরকে সবকিছু থেকে ফারেক করে 24 ঘন্টায় কোরআনকে বিপ্লবিক একটা দৃষ্টিকোণ থেকে তাফসীরের বিষয়টা, এটা গত রমজানও করতে চেয়েছিলাম কিন্তু এটা কোলায় উঠতে পারি না, এই আমরা এখনো চালু করতে পারি না। এই হলো একটা।
এরপরে দাওয়াত ও তাবলীগ। দাওয়াত ও তাবলীগের যে বিষয়টা আছে, এখানে তো আমরা সবাই জানি যে আমরা দুইটা মিশনকে সামনে রেখে কাজ করি। এর মধ্যে থেকে একটা মিশন যেটা, সেটা হলো মুসলমানদের ভিতরে ইমানি জাগরণ, দ্বিতীয় নম্বর হলো অমুসলিমদের ভিতরে ইমান পৌঁছে দেওয়া। অমুসলিমদের দ্বারা কেন ইমামের কাজটাকে আমরা নিয়েছি, এটা বুঝে শুনে আমরা নিয়েছি। আমরা জানি এই কথা যে পৃথিবীতে কোনো গাছ থেকে যদি বসন্ত আসে আর বসন্তের পরে যদি কোনো ফুল নিতে চায়, তাহলে পুরাতন গাছের পাতাতে কোনোদিন বসন্ত আসে না। বসন্ত আসার জন্য নতুন পাতার প্রয়োজন পড়ে। নতুন পাতা ছাড়া কোনোদিন কোনো গাছে ফুলে কোনোদিন ফুল ফুটে না, গাছে কখনো ফল আসে না। পুরাতন পাতা গাছকে শক্তিশালী করে, কিন্তু বসন্ত আনতে হলে নতুন পাতার প্রয়োজন। দীর্ঘদিন যাবৎ খেলাফত ব্যবস্থা না থাকার কারণে, পূর্ণাঙ্গ ইসলামের চর্চাটা না থাকার কারণে আমাদের ভিতরে যে রক্তটা আছে, এই রক্তটা এখন আর বিপ্লবিক রক্ত নাই। এখন বিপ্লবিক একটা রক্ত যদি তৈরি করতে হয়, সেটা হলো নমুসলিম। এই নমুসলিমদের মেহনতটা এটা হলো অত্যন্ত জরুরি। এদেরই একটা জাতি যাদের দ্বারা একটা বিপ্লব তৈরি করা সম্ভব। যারা সত্যিকার অর্থে হৃদয় দিয়ে ইসলামকে গ্রহণ করে, তাদের ইসলাম গ্রহণ আর সাধারণ মানুষের ইসলাম গ্রহণ, আমাদের দীর্ঘদিনের জন্মের পর থেকে মুসলমান, দুইটার মধ্যে আসমান জমিনের পার্থক্য। এই জন্য আমরা এই দুইটাকেও আমাদের কর্মসূচির অন্তর্ভুক্ত করেছিলাম যে সাধারণ মুসলমানদের ভিতরে তাবলীগ, এটা ঈমান জাগানো, আর ওদের ভিতরে ঈমানি বিপ্লব তৈরি করা, এটা আমাদের মূল বস্তু ছিল। এরকম ভাবে আমাদের দ্বীনি শিক্ষা কার্যক্রমের মধ্যে একটা শিক্ষা কার্যক্রম যেটা জামিয়া শেখ আব্দুল মুমিন তৈরি হয়েছে, জামিয়া হাফসা তৈরি হয়েছে। আরেকটা শিক্ষা কার্যক্রম ছিল বয়স্ক মানুষদের জন্য কোরআনে কারিমের শিক্ষা। আজকে যে ইত্তেফাকুল উলামা, যেটা আমাদের হৃদয়ের সংগঠন, আমাদের সংগঠন, এটি ইত্তেফাক উলামার প্রচার প্রসারের পিছনে সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হলো কোরআনে কারিমের শিক্ষা কার্যক্রম। এটি হলো সবচেয়ে বড় একটা বিষয়। মূলত এই কার্যক্রমটা আমাদের খানকার কার্যক্রম। এই কার্যক্রমটা ছিল আমাদের খানকার কার্যক্রম। এখন আমরা ইত্তেফাকের সাথে মিলে কাজ করতেছি। ইত্তেফাক আমাদের সংগঠন, এবং আমাদের এই কার্যক্রমটা ইত্তেফাকের মাধ্যমে হওয়ার কারণে প্রচার প্রসারটা বেশি পরিমাণ হচ্ছে। না হলে আমাদের খানকার পক্ষে এটা সম্ভবপর হলো। আমরা যখন বিষয়টাকে চিন্তা করলাম যে আমাদের কার্যক্রম কোরআন ভিত্তিক আমরা নিতে চাই, আমাদের মূল বস্তু হবে, আমাদের খাদ্যের কার্যক্রমগুলো হবে সুন্নত, রাসূলের সুন্নত, তার মধ্যে হবে কোরআন মূল। এটাকে নিয়ে যখন আমরা আলোচনায় বসলাম, তখন আমাদের সিদ্ধান্ত হলো যে আচ্ছা, এই আন্দোলনকে যদি করতে চায়, মানুষ তো কোরআনেই পড়তে পারে। তখন আমাদের সামনে একটা রিপোর্ট আসছিল যে বাংলাদেশের মানুষ মাত্র 6% শুদ্ধ করে কোরআন পড়তে পারে, এখন কি করা? তখন আমরা চিন্তা করলাম যে কোরআন শিক্ষার একটা কোর্স চালু করা যায়। বেলায়েত সাহেবের বিষয়টা এখানে চিন্তা করলাম, রহমতুল্লাহ সাহেবের চিন্তা করলাম, আরো অন্যান্য বোর্ডের বিষয়গুলোকে চিন্তা করলাম। সেখানে তো ছোট বাচ্চাদের, বয়স্কদের জন্য কোনো কিছু নেই। এটাকে নিয়ে চিন্তা ভাবনা করে তখন ঢাকা বেশ কিছুদিন সফর করলাম, বিভিন্ন ব্যক্তিদের সাথে যোগাযোগ হলো। যোগাযোগের পরে মৌলানা খালেদ নামে একজন ব্যক্তি, তিনি বয়স্ক মানুষদেরকে কোরআন শিখান, এটা সন্ধান পায়, ওনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে মৌলানা খালেদের মাধ্যমে আমরা তখন এই কার্যক্রমটিকে শুরু করলাম। তিনি আমাদের খানকাতে যারা ছিলেন তাদেরকে 3 দিনের প্রশিক্ষণ দিলেন। এই 3 দিনের প্রশিক্ষণটাকে সামনে রেখে তখন আমরা দেখলাম যে না, এটা তো উপকারী একটা প্রশিক্ষণ। এরপরে কিছুদিন পর আবার ওনাকে খবর দেন না, দ্বিতীয় আরেকটা প্রশিক্ষণ নেওয়া। এই দ্বিতীয় একটা প্রশিক্ষণ নেওয়ার পরে এরপরে ওনাকে প্রশিক্ষণকে সামনে রেখে আমরা কায়দা তৈরি করলাম, যেটা আসান কায়দা, এটা আমাদের তৈরি করা। এই আসান কায়দাটাকে আমরা তৈরি করলাম। এই আসান কায়দা তৈরি করে এরপরে আমরা বিষয়টাকে নিয়ে চিন্তা করলাম কি করা যায়, এই বিষয়টাকে নিয়ে প্রচার প্রসার। তখন আমরা প্রথমবার আমাদের উদ্যোগে আমরা নিলাম, ওইবার বোধহয় আমাদের অল্প কিছু, আমাদের খানকা হুসাইনিয়ার পক্ষ থেকেই আমরা প্রথমবার উদ্যোগ নিলাম। উদ্যোগের পরে দেখা গেছে যে আমাদের জনবলের সংখ্যা কম, মানুষের সংখ্যা কম। এরপরে গিয়ে ইত্তেফাক উলামার সাথে আমরা এই বিষয়টাকে নিয়ে আলোচনা করলাম। এই আলোচনা করার পর তখন ইত্তেফাক তখন এই ব্যক্তিদেরকে প্রশিক্ষণ কে দিবে, কে পড়াবে বয়স্কদেরকে। তখন আমরা দায়িত্ব নিলাম যে এটার দায়িত্ব আমরা নেই, বিভিন্ন মাদ্রাসাগুলোর উপরের দিকে ছাত্র যারা মেশকাত, দাওরা, এরা পরে, এদের সামনে আমরা আলোচনা করব। এদের মধ্যে থেকে কিছু ছাত্র যারা রমজানে থাকতে চায়, তাহলে এদেরকে থাকার ব্যবস্থা করে আমরা প্রশিক্ষণ দিয়ে এদের মাধ্যমে শিক্ষক বানায় আমরা মসজিদগুলোকে পাঠাবো। এটা যখন আলোচনা হলো, এবার হলো অন্যান্য মাদ্রাসাগুলিতে তো রমজানে থাকার ব্যবস্থা নেই, এখন ছাত্র কোথায় রাখা হবে? দায়িত্ব নিলাম আমাদের খানকা, যে যারা এখানে শিক্ষক হবে সবাইকে আমাদের খানকায় থাকবে, এবং মেহমানদারি আপনারা যদি সহযোগিতা করতে পারেন করবেন, নাহলে সবাই আমার মেহমান।
ওই হিসাবে প্রতিটা মাদ্রাসাগুলোতে যোগাযোগ করে প্রায় সব মিলে 35 জন ছাত্রকে আমরা পাইলাম, যাদেরকে দিয়া আমরা প্রশিক্ষণ দিলাম 3 দিন আমাদের খানকাতে প্রশিক্ষণ। এই খানকাতে প্রশিক্ষণ দেয়া এদেরকে এখানে থাকার ব্যবস্থা করলাম। এদেরকে এখানে রেখে মসজিদগুলোতে পাঠানো হয়, জোহরের সময় পাঠানো হয়, কাউকে আসরের সময় পাঠানো হয়। এটা ভাড়ার ফিকিরটা আমরা করলাম। এক্ষেত্রে ইত্তেফাক আমাদেরকে সহযোগিতা করলো। এইভাবে সহযোগিতা করে আলহামদুলিল্লাহ প্রথম বছর 35টা, পরের বছর 450 মসজিদ সহ পুরো একটা ব্যাপকতা চলে আসলো। এই ইত্তেফাক আলহামদুলিল্লাহ আমাদের এই সংগঠন একটা প্রচার প্রসার মধ্যে চলে গেল। কিন্তু এর পিছনে সম্পূর্ণ পরিকল্পনা ছিল আমাদের, শিক্ষক আমাদের, কায়দা আমাদের, প্রশিক্ষণের পদ্ধতি আমাদের, সবটাকে অবলম্বন। এটাও এমন একটা জায়গা, যে জায়গা থেকে একটা বিপ্লব তৈরি করা সম্ভব। এটা আমাদের আলহামদুলিল্লাহ এই পদ্ধতিতে আমরা শুরু করছি। আমরা যে কথাটা বলতেছিলাম যে আমাদের খানকা যে এসরাই প্রোগ্রাম, দ্বীনি শিক্ষা কার্যক্রম, এরপরে দারসুল কোরআন ফাউন্ডেশন, দাওয়াত ও তাবলীগ, আল মুমিন সমাজ কল্যাণ ফাউন্ডেশন, আল মুমিন সমাজ কল্যাণ যে ফাউন্ডেশনটা আছে, এটার অবস্থাটাই যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখতে পাবো 2005-এ যখন সিলেটে বন্যা হয়ে গেল প্রচুর পরিমাণে, তখন আলহামদুলিল্লাহ আমাদের এই খানকার উদ্যোগে সব মিলিয়ে প্রায় 25 লক্ষ টাকার উপর আমরা ত্রাণ বিতরণ করতে পারছি। এরপরে এই বছরই যখন শুরুর দিক থেকে নোয়াখালী, ফেনী এই জায়গায় ত্রাণের আগে যখন কুড়িগ্রাম অঞ্চলগুলো, সিলেট অঞ্চলগুলোতে বন্যা চলে আসলো, তো ওই সময়টা আমাদের এত প্রচার প্রসার হয় নাই। ওই সময়টার ভিতরে আলহামদুলিল্লাহ আমরা প্রায় 9 লক্ষ টাকা ত্রাণ আমরা তখন বিতরণ করলাম। এই ত্রাণ বিতরণ পরেই যখন এখানে চলে আসলো, যখন চলে আসলো আমাদের ফেনীতে চলে আসলো, ফেনীতে 20 তারিখ রাতের শেষ রাত্রে বেড়িবাঁধ ভেঙে দিল। 21 তারিখে আমি ফেনীতে পৌঁছলাম। এবং আমার আগে আমার জানা মতে আমরা যখন ফেনী শহরে ছিলাম তখন কোন টিম সেখানে যায়নি, আমরাই সর্বপ্রথম ব্যক্তি সেখানে আমরা গিয়েছিলাম। তখনও উদ্ধার কার্যক্রমের জন্য নৌকা আনা হয়নি। আমরা নৌকা ভাড়া করা, অন্যান্য কাজগুলো হেফাজত ইসলামের সাথে মিলে, অন্যদের সাথে মিলে আমরা এখানে কাজ করা আরম্ভ করলাম। আলহামদুলিল্লাহ বিভিন্ন সংগঠন এখানে কাজ করছে। শুধুমাত্র আমাদের খানকার তত্ত্বাবধানে প্রায় 45 লক্ষ টাকার উপরে এখানে। আবার চিন্তা করছি, শুধু আমাদের খানকার মাধ্যমে আমাদের কাছে বিভিন্ন মানুষ আসছেন, যেহেতু আমরা এখানে দিতে চাই, ঠিক আছে, এইভাবে আমাদের 45 লক্ষ টাকার ত্রাণ আমরা এখানে দিলাম। এছাড়া আমরা আরেকটা ব্যক্তি যার মাধ্যমে আমরা এখানে ত্রাণের কার্যক্রম পরিচালনা করাইছি, সবসময় সেখানে রেখে আমাদের ইমরান হাবিবি, এর মাধ্যমে আমরা এখানে কার্যক্রম করেছি 65 লক্ষ টাকা। আমাদের মাধ্যমে তত্ত্বাবধানে প্রায় 1 কোটি টাকার উপরে আলহামদুলিল্লাহ ত্রাণের কার্যক্রম চলমান। এখনো পর্যন্ত আমরা এটার পিছনে কাজ করে যাচ্ছি। এই যে এখন কোরআনে কারীম ছাপানো হচ্ছে, এই কোরআনে কারীম ছাপায়া আমরা কোরআনে কারীম পৌঁছানোর জন্য কাজ করতেছি। তাহলে এই যে সমাজ কল্যাণ ফাউন্ডেশন, এর পাশাপাশি বিধবাদের আপনার বিধবাদের লালন পালন করা, এতিমদের লালন পালন করা, এটার পাশাপাশি প্রতিদিনই কিছু না কিছু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, তাদের খতনা করানো, বিয়ের ব্যবস্থা করা, এফিডেভিট করানো সহ এই ধরনের কাজগুলো তো আলহামদুলিল্লাহ আমরা করে যাচ্ছি নিয়মিত ভাবে। আমাদের খানকার এটা আল মুমিন সমাজ কল্যাণ থেকে করে যাচ্ছে। এর পাশাপাশি স্টুডেন্টস কেয়ার ফাউন্ডেশন, যেটা স্কুল কলেজের ছাত্ররা যারা ভর্তি হতে পারে না, বিভিন্ন জায়গায় অসহায়, শুধু তাদের জন্য আমাদের এই কার্যক্রম শুরু হয়েছে। আল মুমিন ব্রহ্মমান পাঠাগার, এটা পিছনে আমি এখন সময় দিতে পারি না, আগের সময়টা ছিল এরকম যে সব মিলিয়ে বোধ আমাদের ময়মনসিংহ শহরে 15-20টা লাইব্রেরি ছিল। এই পদ্ধতিটা ছিল এটা যে আমরা কিছু যুবকদেরকে উদ্বুদ্ধ করতাম, 4-5 যুবককে উদ্বুদ্ধ করতাম, উদ্বুদ্ধ করে এদেরকে 53-54টা বই কিনে দিতাম অল্প দামে। বিশেষ করে মৌলানা মফিজ সাহেবের লেখা হৃদয় গড়া সিরিজ, যেগুলো সাধারণ মানুষ পড়তে পারে, এই ধরনের বইগুলোকে আমরা কিনে দিতাম। বইগুলো কিনে দিতাম, এলাকাতে বাসা নির্ধারণ করতাম, 52টা বাসা নির্ধারণ করতাম। আর বই আছে 53-54টা। এই 53-54টা বইয়ের দ্বারা 1 বছর প্রতি শুক্রবার দিন কিছু ছেলে সেখানে যাবে, একটা বই দিবে, পরে আরেকটা বই নিয়ে আসবে। এই পদ্ধতিতে এই 53-54টা বইয়ের দ্বারা 1 বছরে প্রতিটা বাড়িতে আমরা বই পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতাম। এই পদ্ধতিতে আমাদের প্রায় 15-20টা আমাদের লাইব্রেরি ছিল। এইভাবে আমরা এই কাজগুলিকে পরিচালনা করার চেষ্টা করছি। এরপরে আল মুমিন পাবলিকেশন যেটা আছে, এটা তো আলহামদুলিল্লাহ আমাদের প্রায় সব মিলে 20-25টার উপরে বই পর্যন্ত আমাদের প্রকাশনা হয়েছে। এরপরে আজ শহীদ সিরাজ ব্লাড ফাউন্ডেশন, যেটা আমাদের শাপলা চত্বরে শহীদ হওয়া সিরাজ, ওই সিরাজের লাশটা পর্যন্ত আমরা খুঁজে পাইনি। মিফতাহুল উলুম মাসকান্দা মাদ্রাসা দাওরা ছাত্র ছিল, এ মারা গেছে। এই মারা যাওয়া ছাত্রের স্মৃতিটাকে ধরে রাখার জন্য শহীদ সিরাজ ব্লাড ফাউন্ডেশনের নামে আমরা একটা কার্যক্রম পরিচালনা করতেছি।
আল মুমিন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। আমরা চাই যে একজন ওয়ারিসে নবী সেজন্য সব দিক থেকে পূর্ণতায় পৌঁছে আসে। এই জন্য একটা গাড়ি কিনে আমরা এখানে একটা গাড়ি আমাদের ছাত্রের জন্য গাড়ি শিখতে পারে। আজকে আফগানিস্তানের অবস্থার দিকে তাকিয়ে দেখি নতুন গাড়ি বানাইতে পারে, আর আমরা ওয়ারিসে নবীরা গাড়ি চলাইছি। হ্যাঁ, তাহলে কাজের দিক থেকে কতটুকু পিছনে পড়ে গেছি। এই জন্য আমরা কম্পিউটার প্রশিক্ষণ, এরপরে গাড়ি প্রশিক্ষণ, এই বিষয়গুলো, এটার সাথে সাথে মহিলাদের জন্য হাতের সেলাই প্রশিক্ষণ, এই কার্যক্রমগুলোকে আমরা হাতে নিতেছি। মূলত আমাদের এই কাজগুলো উদ্দেশ্য হলো এটা যে খানকা কেন্দ্রিক সেই বিপ্লবটাকে তৈরি করা, যেখানে একজন ওয়ারিসে নবী সর্ববিষয়ে সে পারদর্শী একজন ব্যক্তি হতে পারে। এই বিষয়টাকে সামনে রেখে মূলত আমাদের খানকার কার্যক্রমগুলোকে আমরা পরিচালনা করতে চাচ্ছি। আমি আলোচনায় প্রথমে এই কথা বলেছিলাম যে এই জমিনটা হলো কাজের এই ক্ষেত্রে একটা উর্বর জায়গা। এটাকে সামনে রেখে যদি কাজ হয় তাহলে এই কাজের ব্যাপকতা অনেক ব্যাপক হবে। পরিস্থিতি আমরা সবাই কম বেশি জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথাও যদি বলা হয়, শুরুর দিন থেকে নিয়ে সেদিন থেকে নিয়ে আন্দোলনের সাথে আমি জড়িত ছিলাম। আমি একদম শুরুর দিন থেকে যখন এই ঢাকা আন্দোলন চলতেছে, ঢাকাতে আমাদের সব মিলে প্রায় 3 লক্ষ টাকার উপরে শুধু চিকিৎসার পিছনে আমাদের টাকা খরচ হয়েছে। এরপরে যখন এই আন্দোলন আস্তে আস্তে ময়মনসিংহের দিকে চলে আসলো, এই ময়মনসিংহের দিকে চলে আসার পরও এই আন্দোলনের সর্বপ্রথম ছাত্রদের ভিতরে পানি বিতরণ করা, তাদেরকে খাবার দিতে যাওয়া, যেহেতু আমাদের নীতিগত দিক থেকে একটা সিদ্ধান্ত ছিল যে আমরা ভাইরাল ব্যক্তিরা যদি এখানে যাতায়াত করি তাহলে আন্দোলনটা সরকার ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তাই পিছন দিক থেকে আমরা সাপোর্ট দিয়ে যাব। এই কর্মসূচির কারণে এটা করছি। আগে হেফাজতের নামে 3 মামলা আমাকে দিয়ে রাখছিল। এরপরে যখন আমাদের ময়মনসিংহ সেই 19 তারিখে যখন সাগর মারা যায়, এই সাগরকে হত্যা করার পরে যখন হাসপাতালে লাশ, এই লাশকে পৌঁছায় দিবে আকোয়াতে, এই লাশ নেওয়া যাওয়ার মতো কোনো হিম্মত করতেছে না কেউ। আমরা বিষয়টাকে জানার পরে যখন লাশ নিয়ে আমি গেলাম, যে তার বাড়িতে লাশটাকে পৌঁছে দিয়ে আসলাম, তখন আওয়ামী লীগ ওই রাত্রে তার ময়মনসিংহ শহরের মধ্যে বসে সিদ্ধান্ত নিছে যে আমার নামে 18টা মামলা রেডি করছে। এবার চিন্তা করতেন, আগে দিছে 3টা, ওই রাত্রে 18টা মামলা, পরের দিন 18টা মামলা তারা আমার নামে সাজাইছে, পত্রিকাতে পর্যন্ত আসছে। এবং তাদের পরিকল্পনা, তাদের উক্তি ছিল এটা যে ময়মনসিংহ শহরে সব আন্দোলন করতেছেন হুজুরে করতেছেন, এবং এই খানকার উপরে আক্রমণের জন্য তারা প্রস্তুত নিয়ে আসছে যে খানকাতে এখানে আক্রমণের জন্য চলে আসবে। এবার কি পরিমাণ রিস্কের একটা বিষয়টাকে সামনে রেখে আমরা পিছপা হইনি। ওই সময়টার ভিতরে খানকাতে পর্যন্ত থাকতে পারি নাই। এই আজকে যে অমুকের বাসায় গিয়ে থাকি, অমুকের বাসায় গিয়ে থাকি, এইভাবে আত্মগোপনে করে সময়গুলি কাটে থাকতেছে। এই যে একটা বিষয়, একটা পরিকল্পনা, এটা ছিল আমাদের আলহামদুলিল্লাহ খানকা। এখন আমরা চাইতেছি যে গোটা বাংলাদেশের বিষয়টাকে, ওই যে আমরা গত সপ্তাহেও ছিলাম খাগড়াছড়িতে ছিলাম, খাগড়াছড়িটাকে আমরা মনে হয় রাখতে পারবো না। খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, এটা আমাদের হাতে রাখাটা সম্ভবপর হবে না। এটা এখন আমাদের বড় একটা রিস্ক হয়ে দাঁড়াইছে। এই জায়গাটাকেও যদি নিরাপদ রাখতে পারি, রাখা যায়, এটা যদি দেশের অংশ বানাইতে চায়, সেখানে একটা আন্দোলন তৈরি করতে হবে। আমি আসছি, কিন্তু আসার পর থেকে নিয়ে এত বেশি পরিমাণ পেরেশানির মধ্যে পড়ে গেছি যে ওই জায়গায় আন্দোলনটাকে তৈরি করার জন্য যাদেরকে করাবো তাদের নিরাপত্তা দেওয়া, তাদেরকে নিয়ে এখানে সেভ করা, এরপর আন্দোলনের জন্য লিফলেট তৈরি করা। না, এখানে লিফলেট লেখা হয়েছে, সবকিছু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই কাজগুলো পিছনে হাতিয়ে দিতে পারতেছে না। যে ময়মনসিংহের কাজগুলো যেগুলো আছে, শুধুমাত্র 3 দিনের কথা যদি বৃহস্পতিবার কুড়িগ্রামে ছিলাম, শুক্রবার দিনও প্রায় সব মিলে 5টা প্রোগ্রাম, আজকেও 4-5টা প্রোগ্রাম, একদম ফজরের নামাজ পড়ে গেছি আপনার ইয়েতে, এই আপনার টাঙ্গাল, ওইখান থেকে যে 3টার সময় আসছি, যে সময় আপনারা খানা খাইছেন ওই সময় আসছি, এখন এই যে আবার এখানে এসে বসলাম। এই জন্য আমি বলি এই কথা যে আমাদের খানকার জন্য প্রচুর মানুষের দরকার। যে পরিকল্পনা এখানে আছে, এই পরিকল্পনাটাকে যদি বাস্তবায়ন আমরা করতে চাই, তাহলে প্রচুর পরিমাণে আমাদের মানুষ দরকার। বিশেষ করে ভিন্ন কোনো মাকসাদ না, ভিন্ন কোনো মাকসাদ না, এই কথা না যে খানকার মাধ্যমে কাজ হচ্ছে, খানকা বড় না, এটা না উদ্দেশ্য না। হাশেক আল্লাহ, আল্লাহ হেফাজত করে, আল্লাহ হেফাজত করে। ইখলাসের সামান্য পরিমাণ মালিক জানেন না, তবে এতটুকু পর্যন্ত বলতে চাই, এতটুকু বলতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রেখে যাওয়া দিন, এটার জন্য একটা বিজয়ের দিন হয়, এটা হলো মূল বিষয়। আর এর জন্য টার্গেটটা হলো এটা যে খানকার নিজাম, এটা হলো উর্বর একটা জায়গা, এই জায়গায় কাজের নিজামে হলো উর্বরতা, নিজামে হলো খানকা ভিত্তিক কাজ। এই জন্যই মূলত আমাদের আপনাদেরকে ডাকা।
তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিষয়গুলিকে বোঝার তৌফিক দান করুন। সত্যিকার অর্থে খানকার যে মিশন, এই মিশনটাকে বুঝে কাজ করার তৌফিক দান করুন। আমরা চাই যে আপনারা যারা এখানে আছেন সবাই মিলে কি করে এই মিশনটাকে বাস্তবায়ন করা যায়। টার্গেট যেন একটাই থাকে, লিউজিরাহু আলা দ্বীন কুল্লি, ইসলাম যেন বিজয় একটা ধর্ম হয়ে যায়। যে যেভাবে পারি, যে দিক থেকে পারি, যেন ইসলামকে বিজয় একটা ধর্ম বানাইতে পারি, এটি হলো আমাদের মূল একটা মিশন। এর জন্যই আপনার উলামায়ে কেরাম, আপনারা যদি আমাদের সঙ্গ না দেন, আপনারা যদি আমাদের সাথে না থাকেন, তাহলে এই কাফেলাকে আমরা আগায় নিতে পারবো না। একটা গল্প, একটা ঘটনা বলি। স্বপ্ন তো স্বপ্নই, কোনো স্বপ্নই তো আর চূড়ান্ত পাবে কোনোটাই বলা যায় না। নবীদের স্বপ্ন এটাই তো কেবলমাত্র ওহী। নবীদের স্বপ্ন ছাড়া তো বাকি যেটা আছে সেটা ব্যক্তির জন্য কখনো হুজ্জত হতে পারে, নাও হতে পারে। আমাদের এই খানকার এক সালেক, যিনি বড় একজন আলেম, তিনি 2017 দিকে ঘটনা, উনি এখানে এতেকাফে বসলেন। এতেকাফ বসা অবস্থার ভিতরে তখন তিনি স্বপ্ন দেখলেন যে আমি আমাদের বর্তমান এই বারিন্দাটা শেষ মাথা, এই জায়গাতে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কিছু কাজ করতেছি, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কাজ করতেছে, মাটি কাটার কাজ করতেছে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে। ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কাজ করতেছে। উনি রাস্তার পাশে দাঁড়ানো, রাস্তা দিয়ে ওনার আব্বা যাচ্ছেন। ওনার আব্বাও বড় একজন আলেম, বড় এক মাদ্রাসার মুহতামিম। তো ওনার আব্বা তখন ওনাকে ডাক দেওয়া বলতেছেন যে মাহবুবের কি হয়েছে। মাহবুব তো দেখা যায় ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কাজ করে, তো ওর কাছ থেকে বড় মানুষ কেউ নাই, ওদেরকে দেয়া কাজ করো। তখন উনি বলতেছেন যে ছোট বাচ্চা ছাড়া মাহবুবের কাছে কেউ আয় না, তুমি কাজ কি করবে, যারা আয় তাদেরকে নিয়ে এত কাজ করে। এবার বাবা আর ছেলে দুজনে রাস্তা দিয়ে হাঁটতেছে। এমন অবস্থার ভিতরে হঠাৎ করে দেখলো আমি যেখানে বাচ্চাদেরকে নিয়ে মাটি কাটার কাজ করতেছি, এখানে উজ্জ্বল চেহারা বিশিষ্ট একজন ব্যক্তি সেখানে দাঁড়ায়। এবার বাপ ছেলে দুইজনে বলতেছে দেখো ওইখানে যেন কে দাঁড়ানো আছে, চলো এই ব্যক্তির সাথে মুসাফা করতে যাই। এবার ওই ব্যক্তির সাথে মুসাফা করার জন্য গেলেন। যাওয়ার পরে মুসাফা করলেন। মুসাফা করার পরে উনি বললেন যে আমি হলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই কাফেলা, যে কাফেলার ব্যাপারে তুমি মন্তব্য করছো যে এরা ছোট বাচ্চাদের কাফেলা, মনে রাখবা এই কাফেলাই মাহদী রাহমাতুল্লাহ আলাইহি সেই মুজাহিদ কাফেলার সাথে যা শরীক। এটি শুধু স্বপ্ন আমি এটা বলবো না, বড়দের সাথে যখন আলোচনা হয়েছে তখন বড়রা এই কথা বলছেন যে খানকার কর্মসূচি এবং আমাদের এই হৃদয়ের বিষয়গুলিকে দেখে বলেন যে হ্যাঁ, যদি কোনো একটা কাফেলা সেই মাহদী রাহমাতুল্লাহ আলাইহির সাথে যা শামিল হয় তাহলে এই কাফেলায় শামিল হতে পারে। আমরা এমন একটা কাফেলা এখান থেকে তৈরি করতে চাই। খানকার মিশনটা হলো এইটা, ইলাহি কালিমাতুল্লাহ, এটা হলো সবচেয়ে বড় একটা জিনিস। এই জন্য আপনারা যারা উলামায়ে কেরাম, বিশেষ করে এখানে যারা আছেন, তারা অনেকেই আমাদের সাথে কোনো না কোনো ভাবে সম্পর্ক। আগেও বলছি, এখনো বলছি, আপনাদের মতো ব্যক্তিদের এসরায়ে কাজ আমাদের বড়রা, এটা তো ওনারা করছেন, আমাদের এটা সম্ভব না। এরপরেও বড়দের একটা নিষ্পদ, কিন্তু আপনারা এখানে আসছেন। আমি বলবো এই কথা, অন্তত পক্ষে গোটা বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমাদের কাজ চলতেছে। আমরা আমাদের বৃহত্তম ময়মনসিংহটাকে অন্ততপক্ষে টার্গেট করে কাজের গতিটাকে কিভাবে বাড়ানো যায়, আমাদের খানকার এই কার্যক্রমগুলিকে এলাকা ভিত্তিক, মহল্লা ভিত্তিক কিভাবে আরো বিস্তৃত করা যায়, এটার ফিকিরটা আপনারা করেন। আপনারা খানকার এই কাজগুলিকে নিয়ে একটু আগে বাড়ার চেষ্টা করেন। আমার মনে হয় যে আমরা যদি পিছপা হয়ে যায়, বিলম্ব হয়ে যায়, তাহলে অন্যরা আমাদের উপর বিজয় হবে, রক্তপাতই ঘটবে, আমরা ইসলামকে বিজয় করতে পারবো না। এই জন্য এই বিজয়ের মিছিলে একটা দিন কাজ থেকে দূরে থাকা, এটাও তো অনেক পিছায় দেয়। যেখানে অন্যরা অন্য কিছু প্রতিষ্ঠার জন্য প্রতিযোগিতামূলক লেগে গেছে, সেখানে একদিনের ঘুম, একদিনের বিশ্রাম, একদিনের পিছিয়ে পড়া আমাদেরকে অনেক বছর পিছিয়ে দিবে, অনেক মাস, অনেক সপ্তাহ পিছিয়ে দিবে। এই জন্য যারা খানকার সাথে মুনসালেক, যারা খানকার সাথে সম্পর্ক, প্রত্যেক সালিকিন ভাইকে আমি এটা বলবো, অনুরোধ করব, আপনি রাজনৈতিক ভাবে অন্য দল করেন, কোনো অসুবিধা নাই। এর পাশাপাশি এটাও বলবো, ইত্তেফাক আমাদের সংগঠন, আমাদের হৃদয়ের সংগঠন। এই সংগঠনের পিছনে আমাদের শ্রম, আমাদের মেধা, আমাদের শক্তি, আমাদের অর্থ সবটাই ব্যয় হয়েছে। এটার পাশাপাশি আপনারা আমাদের খানকার মিশনগুলিকে কিভাবে আগে বাড়ানো যায়, এটার ব্যাপারে ফিকির করেন। বিশেষ করে মাহফিল চলে আসতেছে, মাহফিলটা যেন সুন্দর একটা মাহফিল হয়, গঠনমূলক একটা মাহফিল হয়। এই মাহফিলের ভিতরে যেন মানুষ কিছু নিয়ে যেতে পারে, শুধু বক্তারা আসলেন আর বয়ান করে চলে গেলেন এমন যেন না হয়, গঠনমূলক যেন একটা মাহফিল হয়।
এই মাহফিলটাকে সুন্দর করার জন্য আমাদের একটা পরিকল্পনা ছিল এটা, যে প্রত্যেক থানাতে দিনব্যাপী একটা প্রোগ্রাম করা, ইসলামী প্রোগ্রাম দিনের বেলা মহিলাদের জন্য। কারণ উম্মতের এই জাতিটা আজকে সবচেয়ে বেশি ফিতনার শিকার হয়ে গেছে। তাই উম্মতের এই জাতির পিছনে যদি মেহনত না হয় তাহলে আমরা এদেরকে হেফাজত করতে পারবো না। এই জন্য দিনব্যাপী প্রত্যেকটা দিনে একটা করে প্রোগ্রাম, মহিলাদের জন্য জোহর থেকে সকাল থেকে নিয়ে জোহর, এরপরে পুরুষদের জন্য জোহর থেকে নিয়ে এরপরে প্রত্যেকটা থানায় আমাদের বাৎসরিক মাহফিলের আগে বড় আকারে একটা প্রোগ্রাম করে, প্রত্যেকটা ইউনিয়নে একটা করে প্রোগ্রাম করেন, প্রত্যেকটা ওয়ার্ডে একটা প্রোগ্রাম করেন, সবগুলোকে মিলে পরে বাৎসরিক মাহফিলটাকে আমরা করি। এর মাঝখানে কোরআন শিক্ষাটাকে আরো সুন্দর করি, ইত্তেফাকের সাথে মিলে, খানকার সাথে মিলে আমরা এটাকে আরো সুন্দর করার জন্য চেষ্টা করি। এছাড়া দারসুল কোরআনের জন্য যদি সম্ভব হয় 3 দিনের জন্য আমরা যদি ফারেক হয়, তাহলে কোরআন যে আসলে বিপ্লবিক একটা কিতাব, এটার জন্য আমাদের অন্ততপক্ষে 3 দিন এখানে আমাদের থাকা দরকার। এটার উপরে আমাদের একটু তাফসীর হওয়া দরকার। পরবর্তীতে মসজিদ ভিত্তিক তাফসীর তৈরি করা দরকার, যাতে করে কোরআন ভিত্তিকে আমরা একটা বিপ্লব তৈরি করে ফেলতে পারি। এরপরে আরো অন্যান্য কাজ যেগুলো আছে, এগুলো কিভাবে গতিশীল করা যায়, এই বিষয়টার জন্য মূলত আপনাদেরকে ডাকা হয়েছে। আপনারা অনেক কষ্ট করছেন, অনেকেই অনেক শ্রম, অনেক ব্যস্ত মানুষ। মামুন সাহেব আসছেন মাদ্রাসা মোতামিম, আতিক সাহেব আসছেন মোতামিম, এই মৌলানা কালাহাট থেকে আসছেন মোতামিম, মৌলানা জহির সাহেব আসছেন মোতামিম, কতজন যে এখানে মোতামিম, বড় বড় উলামায়ে কেরাম গাজীপুর থেকে আসছেন, মৌলানা আবু হুরায়রা আসছেন, আরো কতজন এখানে আসছেন না। এই যে এতগুলো উলামায়ে কেরাম এখানে আসছেন, সবাই তো ব্যস্ত মানুষ, আপনাদের সময়ের তো অনেক দাম। ওই যে মৌলানা আসছেন না, কয়েক মাদ্রাসা মোতামিম সাহেব, ওই বেটা, হ্যাঁ, আমারও মোতামিম, মামেহের মাদ্রাসায় বুখারী পড়ে, আমারও মোতামিম, অনেকে আছেন এখানে আমার মতে, মৌলানা মামুন তো আমার মোতামিম, হ্যাঁ, আমি ওনার মাদ্রাসায় চাকরি করি খেদমতের মধ্যে। এই যে বলতেছিলাম এই কথাটা, যে আপনারা সবাই আসছেন এখানে না, অনেক মেহনত করে আসছেন, আমাদের এই আশাটা যেন ব্যর্থ না হয়, এই কারণে আপনাদেরও একটু খেয়াল আমি শুনতে চাইতেছি, কাজের ধরনের ব্যাপারে শুনতে চাইতেছি। এখন তো নামাজের সময় হয়ে গেছে, একটু তো বিলম্ব হয়েছে, সবাই আইছেন, কষ্ট হয়েছে, অনেক আগে রওনা দিচ্ছেন, আর সব মিলে 15 মিনিটের ভিতরে আমরা প্রোগ্রামটাকে শেষ করব। এর মাঝখানে আপনাদের একটু উক্তি, এরপর ইনশাল্লাহ আমরা এখানেই আসরের নামাজটা পড়া, এরপর ইনশাল্লাহ আমরা 5টার মধ্যে প্রোগ্রামকে শেষ করব। এই জন্য আপনাদের সবার কাছে যারা এরকম কাজটাকে কি করা যায় না, এরকম ওই যে হালুয়াঘাট থেকে আমার আরেক খুব কাছের মানুষ বেটা আছে, হ্যাঁ, খুব মহব্বতের মানুষ, একটা জান দেয়া দেয়, হ্যাঁ, একদম জান দেয়া দেবে ছাড়া। ওই দিন গেছি প্রোগ্রামে, ওই হুজুর প্রতি মাসেই তো প্রোগ্রাম করতে হবে, এখন কি করা, ওই হুজুর খাবারের তো এরকম ব্যবস্থা নাই, মানুষ আসে খাবার দিতে হয়, প্লেট নেই, 100 প্লেট দেখি না লই। আবার চিন্তা করে দেখেন, ওনার মাদ্রাসা অনেক অভাব অনটন, বলছে না হুজুর এটা নিয়মিত করার লেগে 100 প্লেট তাৎক্ষণিক ভাবে দেখি না লই। আমি যাই একটু ওজু ইস্তেঞ্জা করতে কষ্ট হয়, ওনার এখানে মেহমান খানা বানাইছে, কইতে হুজুর এই মেহমান খানা আপনার লেগে বানাইছে। কি ধরনের যে পাগল মহব্বত আছে, আল্লাহ ওনাদের সবাই আল্লাহ উত্তম বদলা দান করুন। তো বলতেছিলাম যে আমরা আসছি যেহেতু এখানে না, তাহলে এই ব্যাপারটা আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই, যে আসলে আমাদের এই কাজটা আসলাম শুনলাম এমন না, যারা খানকার সাথে আমরা সম্পর্ক, প্রত্যেকে একটা মিশনের দায়িত্ব নেই, যেন আমরা আমাদের এলাকাতে এই মিশনগুলোকে সামনে রেখে কাজ করতে চাই। আর এর পাশাপাশি তারিখ যদি কারো পক্ষে সম্ভব হয় যে না আমরা আমাদের এলাকায় এরকম একটা প্রোগ্রাম করব, তাহলে ইনশাল্লাহ এইভাবে আমরা প্রোগ্রাম করার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা উপজেলা থেকে যারা আসছে, উপজেলা পর্যায়ে আমরা যেন প্রোগ্রাম করতে পারি, আমাদের মতামত পেশ করলে হযরত ইনশাআল্লাহ খুশি হবেন, আমাদের ভালো লাগবে। 1-2 জন করে সাথী আসে। ভালুকা উপজেলা থেকে হযরত ইনশাআল্লাহ কথা বলছেন। পরবর্তীতে একজন 30 সালে একজন প্রস্তুত থাকে, পরবর্তী একজন 30 সালে কি আছে আগে আসে 17 নিচে। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যে সমস্ত বিষয়গুলি শুনলাম, আমার মনে হয় যে আমরা ওলামায়ে কেরাম যারা আছি, যে যেখান থেকে আসছি, আমরা যদি প্রত্যেকটা উপজেলা নিয়ে এরকম ফিকির করি, হুজুর যেটা বলছেন যে একটা তারিখ দিয়ে যদি আমরা ওলামায়ে কেরামকে নিয়ে বসা যাই, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু আসলে আমাদের সমস্যাটা যেই জায়গায়, দল অনেক হওয়ার কারণে, মত অনেক হওয়ার কারণে অনেক বেশি বড় বড় নেতা হয়ে গেছি আমরা, এই জন্য আমাদের বিভক্তিটা খুব বেশি। এটা কোনো বিভক্তি নয়, জামাত